আজ 2 জুন, ছুটির দিন। কেননা আজ সকালে কোনো সাফারি নেই আমাদের, তাই সকালবেলায় আমরা চলেছি এক্সারসাইজ করতে। এমপিটি রিসর্টের ময়দানে বিভিন্ন এক্সারসাইজ সরঞ্জাম রয়েছে, সেই দিয়ে ভালোই এক্সারসাইজ হলো। এবার একটু নেচার ট্রেল ধরে হেঁটে আসা যাক। 1-2 কিলোমিটার যেতে হয় শুনেছি বাঞ্জার নদীর পাশ দিয়ে। এখানে আবার একটা সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে, যদিও গাছগাছালির মধ্যে, তাই ওপরে উঠলেও বিশেষ কিছুই দেখা যাবে না। প্রথম ওয়াচ টাওয়ার পেরিয়ে আসার পরে দ্বিতীয় আরেকটা বড় ওয়াচ টাওয়ারও দেখলাম, যদিও বন্ধ। চাইলে ওঠা যায়, কিন্তু খুব একটা বিশেষ লাভ নেই। অদ্ভুত একটা গাছের কোটর, কি থাকে কে জানে। ঘুরে এসে সকালের প্রাতরাশ নিয়ে বসলাম আমরা। ভালোই খাবার দাবার। দেবাশিস কিছু বলবেন? মে মাসের শেষের দিক হলেও খুব একটা নেই, তবে তাও একটু বাঘগুলো কাহিল হয়ে পড়েছে দেখলাম, দেখা যাচ্ছে ওই জলে কাদায় মাখামাখি। ওস্তাদ, কি হলো? কালকে দুটো সাফারি করে আর সকালে নেচার ট্রেল হেঁটে আমি একটা কাহিল বাঘের মতনই হয়ে গেছি। লাগে যে আমি পুরো দিন সুইমিং পুলে বসে থাকি। মানে আপনার তো অবস্থা খুব কাহিল, আমরা বুঝতে পারছি কালকে রাত থেকে। ও ওআরএস নিয়ে আপনি রেডি হচ্ছেন, ভেরি গুড। আপনি সাফারি থেকে ওআরএস নিয়ে নিজের জন্য করবেন না বাঘের জন্য ওআরএস বানাচ্ছেন? না না, নিজের জন্য, আমি তো বাঘিনী। ও হো 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 হো। অবশেষে আহত বাঘ বাঘিনীদের নিয়ে আমরা রওনা হলাম বিকেলের সাফারিতে কান্না জোনের উদ্দেশ্যে। মুক্কি গেট দিয়েই ঢুকবো। সুন্দর রাস্তা। একটা সম্বর হরিণ আবার রাস্তা পেরোলো। এটা সম্ভাব্য ব্যাঘ্র দর্শন পয়েন্ট। এখন অবশ্য বাঘ নেই এখানে, আর এটা মুক্কি জোনের মধ্যেই পড়ে। মুক্কি জোন ছেড়ে এবার আমরা একটা পাহাড় ডিঙিয়ে কান্না জোনের মধ্যে প্রবেশ করি। এখন বুঝতে পারছি আফটারনুন সাফারিতে কান্না জোন বুকিং করাটা খুব ভুল হয়ে গেছে। 1 ঘন্টা লেগে যায় মুক্কি গেট দিয়ে কান্না জোন প্রবেশ করতে। বিকেলের সাফারি মাত্র 3 ঘন্টা, আসা যাওয়া 2 ঘন্টা লেগে যাবে, হাতে পড়ে থাকে মাত্র 1 ঘন্টা। অবশেষে পাহাড়ি রাস্তা ডিঙিয়ে এসে পৌঁছালাম কান্না ময়দানে। এই কান্না ময়দানে আগে নাকি একটা গ্রাম ছিল, তাকে রিলোকেট করে দেওয়া হয়েছে অনেক বছর আগে। কান্না রিফ্রেশমেন্ট জোনে অবাক করা কাণ্ড, কোনো গাড়ি নেই, শুধু আমরা একলা। একটা সুন্দর গেট রয়েছে, যেটা বারসিংহার ঝরে যাওয়া শিং দিয়ে এনারা বানিয়েছেন। আমরা এবার ফিরে চললাম কি রাস্তায়। পথে চোখে পড়ল ইন্ডিয়ান গৌড়। যেই কান্না জোন ছেড়ে আবার মুক্তি জোনে ঢুকেছি, নদীটার কাছে হলুদ ডোরা কাটা বসে আছে। এবার বসে বসে উনি জিরোচ্ছেন আর জল খাচ্ছেন। জঙ্গলের রাস্তায় ইন্ডিয়ান গৌড় রোড ক্রস করছে। অবশেষে সাফারি শেষ হলো। চাকা ধুয়ে স্যানিটাইজ করে আমরা ফিরলাম হোটেলের দিকে। মুক্কিতে আজ আমাদের শেষ রাত। কাল সকালের সাফারি করে আমরা ছেড়ে চলে যাব কানহা। এলাম, চলো ওঠো। আজ আমাদের শেষ সাফারি। বাফার জোনে যাব আমরা। সবে ভোর হচ্ছে, আপনারা সবাই রেডি? আজকের সাফারির গাড়ি এইটা? ও
আফাজনের পারমিশন আগে থেকে আমরা করাইনি। এখানে এসে খবর পেলাম বাফার জোন হলেও ওখানে একটা বাঘ আর একটা বাঘিনী ঘুরছে, সাথে দুটো বাচ্চা। সেই শুনেই শেষ মুহূর্তে ডিসিশন নেওয়া যে ওই সাফারিটা আমরা শেষ দিন সকালবেলায় করব। আমরা একটা দিন এমনিই ফাঁকা রেখে এসেছিলাম। এটা একটা ওয়াটার হোল, বেশ ভালোই জল রয়েছে। গরমকাল হলেও এখানে জলের অভাব নেই। গাইড সন্দীপ জানে এই জায়গায় এই বাঘ বাঘিনী দুটোকে দেখা যায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমরা কিছু না দেখতে পেয়ে একটু অন্য দিকে রেকি করে আসতে চললাম। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা 3 রাস্তার মোড়ে। সুন্দর জায়গাটা, একটা ময়ূর পেখম তুলে নাচ করছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই উপভোগ করলাম। গাছের ডালে কয়েকটা বাঁদর খেলে বেড়াচ্ছে, আর কিছু পাখিও দেখা গেল। জায়গাটা ছেড়ে কিছুটা এগোতেই এক জায়গায় গাইডের চোখে পড়ে গেল বাঘের পায়ের ছাপ। মা বাঘিনী, সাথে দুটো বাচ্চাও আছে। পায়ের ছাপ একদম টাটকা। গাড়ি ওখানেই দাঁড়িয়ে গেল। পাশে দেখলাম গাছে ট্র্যাপ ক্যামেরা লাগানো আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমরা সেই বাঘিনীর আর বাচ্চাদের দেখাই পেলাম না। অগত্যা গাইড সন্দীপের মোবাইলে ঠিক 2 দিন আগেই তোলা বাঘিনীর আর তার ছানাদের ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হলো। ব্যাড লাক, কি আর করা যাবে।